অল্প বাজেটের ভিতরে ভালো মানের স্মার্ট ওয়াচ খুঁজে বের করা কিন্তু একটু কষ্টকর হয়ে যায় মাঝে মধ্যে। যারা আসলে কম বাজেটের মধ্যে ভালো মানের একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। আজকে আমরা যে ওয়াচটি রিভিউ করব এটার মডেল হচ্ছে মাইক্রোওয়্যার 007। আসলে এক একটা ব্র্যান্ডের এক একটা প্রোডাক্টের মার্কেটিং করার ভিন্ন ভিন্ন পলিসি থাকে। তো তারা এখানে জেমস বন্ডের যে ছবিটা সেখানে এখানে দিয়ে রাখছে বক্সের গায়ে, আর এখানে লিখে দিছে যে মাইক্রোওয়্যার 007। তো যাই হোক, এই ওয়াচটা আমরা আজকে রিভিউ করব। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সবসময় পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। আচ্ছা, আমরা এটার একটু বক্স প্যাকেজিংটা এক নজর দেখে নিই। বক্স প্যাকেজিংয়ের ভিতরে সেরকম কিছুই থাকছে না। একটা ইউজার ম্যানুয়াল আমরা পেয়েছি, আর এই যে চার্জিং ডক, সেই চার্জিং ডকটা আমরা এখানে পেয়েছি, আর এর মধ্যে এই ঘড়িটা আমরা পেয়েছি। আর স্পেসিফিকেশনের ভিতরে এর যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কিন্তু আইপিএস ডিসপ্লে দেওয়া আছে, যেটার রেজুলেশন হচ্ছে 320x390 পিক্সেল, আর এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 1.92 ইঞ্চি। আর এছাড়াও এখানে ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে। আর এই ওয়াচটি আপনারা ম্যাকটিভ প্রো অ্যাপ দিয়ে কানেক্ট করে তারপরে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে দুইটা অ্যাপই পেয়ে যাওয়ার কথা। আর ব্যাটারি হিসেবে এখানে 380 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মোটামুটি বিগ সাইজ ব্যাটারি তারা ব্যবহার করেছে। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এর চারপাশের যে ফ্রেমটা দেওয়া আছে এটা হচ্ছে একটা মেটাল ফ্রেম, এবং এটা কিন্তু ম্যাট ফিনিশের, হাতে ধরলেও বেশ ভালো লাগে। এর ডান পাশে একটা স্ক্রল বাটন দেওয়া আছে, যেটা ঘুরিয়ে আপনারা এর যে ওয়াচ ফেসগুলো আছে সেই ওয়াচ ফেসগুলো পরিবর্তন করতে পারবেন। বেশ ভালো ভালো কিছু ওয়াচ ফেস এখানে দেওয়া আছে। আর ঠিক এর নিচের দিকে, মানে এই বাটনটা নিচের দিকে একটা মাইক্রোফোন দেওয়া আছে, যেটা দিয়ে আপনি কথা বলার সময় অডিও ইনপুট হবে। আর তার নিচের দিকে আরেকটা বাটন দেওয়া আছে, এটা শুধুমাত্র মানে স্ক্রিন অন এবং অফ করার জন্য। আর এর বাম সাইডে, ওয়াচটির ঠিক বাম সাইডে একটা স্পিকার গ্রিল দেওয়া আছে। এটা হচ্ছে কথা যখন বলবেন তখন আপনার সাথে যে কথা বলবে তার কথা শোনার জন্য। অথবা আপনি এটাতে চাইলে, এই ওয়াচটি দিয়ে কিন্তু চাইলে আপনি মিউজিকও শুনতে পারবেন। মানে আপনি যদি ফোনের সাথে কানেক্টেড করে রাখেন, অডিও পেয়ার করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফোনের যে মিউজিকগুলো সেগুলো আপনি এই আউটপুট থেকে শুনতে পারবেন। আর এর যে স্ট্র্যাপটি, এই স্ট্র্যাপটি কিন্তু পুরোপুরি সিলিকন মেড এবং মোটামুটি সফট বলা যায়। সত্যি কথা বলতে এটা হাতে পড়লে বেশ ভালোই কমফোর্ট ফিল হয় এবং হাতের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হয় আর কি। এবং এটা হাতে পড়লে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই ওয়াচটা যে ইন্টারনাল যে ফাংশনগুলো আছে সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ইন্টারনাল ফাংশনের মধ্যে আপনি যদি উপরে থেকে, মানে নিচে থেকে যদি উপরের দিকে সোয়াইপ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো আপনি দেখতে পারবেন। আর যদি আপনি উপরে থেকে নিচের দিকে সোয়াইপ করেন, তাহলে এখানে ব্লুটুথের যে অপশনটা সেটা আপনি ডিজেবল অথবা এনাবেল করে রাখতে পারবেন। মানে কলের যে অপশনটা, যে আপনি কথা বলবেন কি কথা বলবেন না। আর এখানে কিউআর কোডটা দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাকফিট প্রো, এই অ্যাপের কিউআর কোডটা এখানে দেওয়া আছে। এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে ডু নট ডিস্টার্ব। আপনি এখান থেকে অন করে রাখতে পারবেন। ব্রাইটনেস আপনি এখান থেকে কন্ট্রোল করে রাখতে পারবেন আপনি যদি বাড়াইতে কমাইতে চান। এছাড়াও আপনি যদি আদার্স যে ডিসপ্লের যে স্টাইলগুলো, সেই স্টাইল পরিবর্তন করতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। পাওয়ার অন অফের অপশনটা এখানে দেওয়া আছে, আপনি অফ করতে চাইলে অথবা অন করতে চাইলে এখান থেকে করতে পারবেন। মানে অফ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি সেটিংসে যেতে চান তাহলে এখান থেকে যেতে পারবেন। সেটিংসের ভিতরে অনেকগুলো অপশন আছে। ফ্ল্যাশলাইটটা হচ্ছে যখন আপনি এটা অন করবেন সাথে সাথে ডিসপ্লেটা সাদা হয়ে যাবে। আর এছাড়াও আপনি যদি এখান থেকে, আমরা সেটিংসে আবার যাই, এখান থেকে যদি আপনি স্ক্রিন টাইম এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ব্রাইটনেস আছে, ভলিউম আছে, ভাইব্রেটরটা আপনি কেমন দিয়ে রাখবেন এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মেলোডি অপশন এখান থেকে সিলেকশন করে রাখতে। মেলোডি অপশন বলতে হচ্ছে আপনি যখন এটার মধ্যে ঢুকবেন, আপনার কলার যে রিংটোন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কিউআর কোড এখানেও দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। রিস্টোর অপশন এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে অ্যাবাউট অপশন, মানে এটার মডেল কি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এরপরে যদি আপনি এটার বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করেন, তাহলে আপনি রিসেন্ট যে ফাংশনগুলো ব্যবহার করেছেন সেগুলো আপনাকে এখানে দেখাবে। আর যদি আপনি ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করেন, মানে ডান দিক থেকে যদি এভাবে বাম দিকে সোয়াইপ করেন, তাহলে আপনি কত মিটার মানে কত কিলোমিটার হাঁটলেন, কি পরিমাণ ক্যালোরি বার্ন করলেন, এগুলো দেখতে পারবেন। হার্ট রেটের ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে এটা হচ্ছে আপনার স্লিপ মনিটরিংয়ের অপশন। আপনি কতটুকু ডিপ ঘুম ঘুমাইলেন অথবা কতটুকু লাইট স্লিপ হইলো আপনার, এইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এছাড়াও এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন। মিউজিক কন্ট্রোল করার সাথে সাথে এখানে কিন্তু আপনি মিউজিকের যে সাউন্ড সেটাও কন্ট্রোল করতে পারবেন।
এখান থেকে যদি আমরা বের হয়ে আসি তাহলে এরপরে থেকে ওয়েদার অপশন, আপনি ওয়েদারের যে ইনফরমেশনটা সেটা এখান থেকে দেখতে পারবেন। ওয়েদারের ইনফরমেশনটা অফকোর্স আপনার ফোনের সাথে সিঙ্ক্রোনাইজ করে তারপরে আপনাকে রেজাল্টটা দেখাবে। আচ্ছা, তো হার্ট রেট মনিটরের যে রেজাল্টটা, এটা আমরা একটু দেখি যে এটার রেজাল্টটা আসলে কত দেখায় আমাদেরকে। এখানে হার্ট রেট 80 দেখাচ্ছে আমাদের। এখন একটু দেখি যে এটা আসলে ফ্ল্যাট সারফেসের উপরে কোনো রেজাল্ট কাউন্ট করে কিনা, মানে হার্ট রেট মনিটরের রেজাল্টটা আমরা একটু ফ্ল্যাট সারফেসের উপরে দেখি। হ্যাঁ, এটা ফ্ল্যাট সারফেসের উপরেও মনিটরিং করে দেখাচ্ছে, মানে হার্ট রেট মনিটরিংয়ের যে রেজাল্ট সেটা আর কি ফ্ল্যাট সারফেসের উপরেও দেখাচ্ছে। তো এটাই ছিল মোটামুটি এই ওয়াচের ইন্টারনাল যে ফাংশনগুলো। আসলে হার্ট রেট মনিটর এটা ফ্ল্যাট সারফেসের উপরে দেখাচ্ছে, সেন্সর কোয়ালিটিটা সেরকম একটা ভালো মানের না, আসলে এই দামে এরকম এক্সপেক্টও করা যায় না। তো যাই হোক, ওভারঅল এগুলো বাদে এটার যে কোয়ালিটি ছিল, কোয়ালিটি মোটামুটি খারাপ ছিল না একেবারে, বিশেষত বিল কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল। আচ্ছা, এখন কল যাচ্ছে এটার থেকে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আমি কিন্তু এখন এই যে ঘড়ি যে স্মার্ট ওয়াচ, সেই স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলতেছি। আপনারা যে সাউন্ডের আউটপুটটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ এই স্মার্ট ওয়াচ থেকে, মানে এই যে স্পিকার থেকে বের হচ্ছে। মোটামুটি কলের যে কোয়ালিটি বেশ ভালো এবং স্পষ্ট বলতে মোটামুটি স্পষ্ট কথা শোনা যায়। যেহেতু ছোট স্পিকার, সেই তুলনায় মানে মোটামুটি স্পষ্ট শোনা যাইতেছে। কথা বলবো এই ওয়াচটির ভালো লাগা এবং খারাপ লাগার বিষয় নিয়ে। ভালো লাগার বিষয় নিয়ে বলতে গেলে এর যে বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো ছিল। সেই সাথে এর যে রাবারের যে স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটা হাতে পরলে বেশ কমফোর্টেবল ফিল হয় এবং হাতে দেখতেও বেশ ভালো লাগে। আর এটার যে ডিসপ্লে কোয়ালিটিটা দিনের আলোতে বেশ ভালো ছিল। আর খারাপ লাগার বিষয় নিয়ে যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে এটার যে ব্যাটারি নিয়ে আমি আসলে একটু কনফিউজ, যে এটা ভালো বলবো না খারাপ বলবো। মানে বিষয়টা হচ্ছে যে ব্যাটারিতে আমি চার্জ করেছি, কিন্তু চার্জ করার পরে দেখা গিয়েছে যে আমাকে চার্জ মানে 75% চার্জ আমি রাত্রে দিয়ে রাখছি, বাট সকালবেলা উঠে সেটা দেখতেছি যে 50%। এখন এটা কি অটোমেটিক্যালি চার্জ কনজিউম করতেছে নাকি, এটা আমি বলতে পারতেছি না। তবে চার্জিং ব্যাকআপ একেবারে খারাপও মনে হয় নাই আমার কাছে, তবে আরেকটু ভালো হলে মনে হয় ভালো হতো। তো সব কিছু মিলিয়ে 1700 টাকা বাজেট রেঞ্জের ভিতরে এত কিছু প্রোভাইড করাটাও একটু কষ্টকর ব্যাপার থাকে, কিন্তু তারপরেও তারা এত ভালো বিল্ড কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ তৈরি করছে, এটাই অনেক ভালো লাগার বিষয়। যারা আসলে এই বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা গ্রেটার চয়েস হতে পারে। আপনারা এটা অনায়াসে কিনতে পারেন। সময় দেখার জন্য ওয়াচটা নিতে চান তাদের জন্য আরও ভালো হবে, কারণ এই ওয়াচটার রেসপন্সিভনেস কিন্তু অনেক ভালো ছিল। বিশেষত হ্যান্ড টিল্ট করলে প্রত্যেকবারই আমাকে ডিসপ্লেটা অন হয়েছে এবং মানে টাইমটা আমি দেখতে পেরেছি। বাট অনেক স্মার্ট ওয়াচ থাকে অ্যাপেল ওয়াচের ক্লোনই বলতে গেলে, কিন্তু এর থেকেও বেশি বাজেটের স্মার্ট ওয়াচ আমি দেখছি এই জিনিসটা, যে আমি হ্যান্ড টিল্ট করি বাট ডিসপ্লেটা অনেক দেরিতে রেসপন্স করে। বাট এই ওয়াচের ক্ষেত্রে আমি এরকম কোনো সমস্যা পাইনি। তো সব কিছু ওভারঅল মিলিয়ে এই বাজেট রেঞ্জ অনুযায়ী স্মার্ট ওয়াচটা বেশ ভালো ছিল, আপনারা চাইলে নিতে পারেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন, সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার কোনো কিছু জানার থাকলে। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।